একটি নির্দিষ্ট সময়ের জন্য তোমাদেরকে পৃথিবীতে আবাসন দিলাম। আল্লাহ বললেন আদমকে, আর জান্নাতে ঘুরে যেতে পারবে না, তওবা কবুল হলো মানে যাও জমিনে যাও আর একটা সময় পর্যন্ত থাকবে, তারপরে মরতে হবে, মরতে হবে, আর তোমাদের বংশধর ছড়াবে জমিনে। এটাই তো উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন। জি, তো হিন মানে কি? হিন বলছে ইনদাল আরব, আরবদের ভাষায় মিন সাতিন ইলা মালা ইউসা আদাদুহু, কিছু মুহূর্ত থেকে শুরু করে দীর্ঘ মুহূর্তকে হিন বলা হয়। হিন অল্প সময়কে বলা হয়, আবার অনির্দিষ্ট সময়কে বলা হয়, লম্বা সময়কে হিন বলা হয়। জি, কতদিন পর্যন্ত তোমাকে এবং তোমার সন্তানদেরকে পৃথিবীতে রাখবো? কিয়ামত পর্যন্ত। তাহলে হিন মানে অল্প সময় নয়। এক একজনকে হয়তো অল্প সময় 50 বছর 60 বছর, আদম আলাইহিস সালাম 1000 বছরের বেশি, নূহ আলাইহিস সালাম 1000-এর বেশি, তাই না? কিন্তু ধীরে 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 আয়ু কমে আসছে, যেমন মানুষের মানে দৈর্ঘ্য কমে আসছে আর শক্তি ক্ষমতাও কমে আসছে। তো কিয়ামত পর্যন্তই আদম সন্তান পৃথিবীতে বিচরণ করবে। তারপরে আয়াত নম্বর 27-এ রয়েছে সূরা আরাফের, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, এই ইবলিস শয়তান, জিন শয়তান, ইয়ারাকুম, হে মানুষ তোমাদেরকে দেখতে পায়, ওয়া কাবিলুহু, জিন এই ইবলিস শয়তানের সাথী সঙ্গী যারা জিন রয়েছে, অন্য অন্য জিন, তারাও কিন্তু আমাদেরকে দেখতে পায়। হ্যাঁ, আর তোমরা তাদেরকে দেখতে পাও না। জিন আছে এখানে কিন্তু আমরা দেখিনি। ভালো মজলিসে মুমিন জিন আছে, ধার্মিক জিনেরা আছে, হতে পারে এলেম শিখছে, হতে পারে এখানে তারা বসে আছে, নেকির আশায় বসে আছে, কিন্তু তাদেরকে দেখি না। রাস্তাঘাটে জিন সব জায়গায় আছে, কিন্তু আমরা দেখতে পাই না। আল্লাহ কাবিলুহু মানে জিলুহু আল্লাযী হুয়া মিনহুম, হ্যাঁ, মানে তাদের বংশধর, মানে জিনদের বংশধর, যার অন্তর্ভুক্ত হচ্ছে ইবলিস। 3326 নম্বর হাদিস, এই প্রথম হাদিস এতক্ষণে পৌঁছিলাম, 1 ঘন্টা প্রায় পার হয়ে গেছে, তাই না? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালাকাল্লাহু আদম, আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো ওই যে মাটির বডিটা পড়েছিল, হ্যাঁ, শারীরিক অবয়ব, তারপরে তাতে কি করলেন? আল্লাহ রূহ সঞ্চার করলেন, রূহ ফুঁকে দিলেন, আর তারপরে তখন উঠে বসলেন আদম আলাইহিস সালাম। বসার পরে কি হলো? তা হাঁচি পড়লো, হাঁচি পড়লে শরীরে স্বস্তি বোধ করে, হালকা হয়, ভিতরে যে অনেক কিছু খারাপ রয়েছে সেগুলি বেরিয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হয় হাঁচি পড়লে, আলহামদুলিল্লাহ। কিন্তু হাঁচির নেয়ামত, সেটাই নিয়ামত যদি বেশি হয়ে যায় তো সেটা আযাব হয়ে যায়, তখন সেটা নেকমাতুন হয়ে যায়, আযাব হয়ে যায়, তাই না? পানি নিয়ামত নয়, কিন্তু বন্যা আমার দেশে আযাব। বর্ষা বৃষ্টি কত বড় নিয়ামত আরব দেশে বুঝতে পারছেন, ত্রাহি করছি। মাঝে মাঝে আমি দোয়া করি রাস্তায়, যদি এত গরমে আর আল্লাহ তুমি একটু বর্ষা বৃষ্টি দাও, বর্ষা দেয়, একটু ঠান্ডা পড়ুক, একটু ঠান্ডা পড়ুক। অথচ দেশে গেলে শুধু দোয়া করতে, আল্লাহ যেন আজকে বৃষ্টিটা না হয়, আল্লাহ আজকে যেন বৃষ্টিটা না হয়, একটু চলাফেরা করতে পারে, না হলে একবার জেলখানে বন্ধ বাড়িতে, তাই না? চিন্তা করেন। তাহলে সব কিছু নিয়ামতটাও যদি অনেক বেশি হয়ে যায় সেটা আযাবে পরিণত হয়। ওই রকমই সুস্থতা নিয়ামত, কিন্তু সুস্থতা যদি পাপের দিকে নিয়ে যায়, সুস্থতার কারণে মদ খেয়ে বেড়াচ্ছেন, পয়সা বেশি হয়েছে সেই জন্য হারাম কাজ করছেন, হ্যাঁ, ক্ষমতার দাপটে মানুষ খুন করছেন, অন্যায় কাজ করছেন, জুলম অত্যাচার করছেন, অবিচার করছেন, তাহলে এই ক্ষমতার নিয়ামত আপনার জন্য আযাব হয়ে গেছে, রাষ্ট্রনায়কের জন্য আযাব হয়ে গেছে, সুস্থতা আপনার জন্য আযাব হয়ে গেছে। অসুস্থ থাকলে এই কাজে যেতেন না আপনি, পাপে যেতেন না। পয়সা না থাকলে জব্দ হয়ে থাকতেন, পয়সার কারণে এইসব হারাম বিলাসিতায় লিপ্ত হয়েছে। আল্লাহ হেফাজত করুন এবং তার নিয়ামতকে ভালো কাজে লাগাবার তৌফিক দেন। নিয়ামত তখনই নিয়ামত যেটা আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যবহার হবে, যদি আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যবহার সেটা নিয়ামত না করে তখন আযাবে পরিণত হয়ে যায়। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কেমন করে? ওয়াতুলহু সিত্তুনা জিরান, তখন তার দৈর্ঘ্য ছিল 60 হাত, 60 হাত লম্বা করে, 60 হাত লম্বা মানুষ, প্রথম মানুষ, আর ধীরে ধীরে ছোট হইতে 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 এখন দেখেন, আমার মনে পড়ছে আমার নানা বংশ বেশ উঁচা, আর আমার মায়ের যে নানা বংশ তাদের একজন নানাকে দেখেছি, মানে আমার আম্মার মামাকে দেখেছি, কি উঁচা, আমার কোন উঁচা, আমার চেয়ে তো উঁচা। আর শুধু উঁচাই নয়, শক্তিশালী, মানে 100 কিলোর বস্তা হয়তো সেই যুগে। আমি ছোট তখন, এই বাচ্চার মতো আমি তখন পড়াশোনা করি, তাদের ওইখানে মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো ওই নানাটা বেঁচেছেন আমার মামা, তো তিনি আসতেন মাদ্রাসায়, একজন দায়িত্বশীল ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা, হাজী সাহেব। তো সুবহানাল্লাহ, ওনার গল্প শুনতাম যে উনি 100 কিলোর বস্তা এক হাতে উঠিয়ে একবার আছাড়, 100 কিলোর বস্তা একাই উঠাইতেন। আমরা 40-50 কিলোর বস্তা উঠাতে একটু উঠিয়ে দেন, হ্যাঁ উঠিয়ে দেন, হয়তো বহন করতে পারবেন, কিন্তু আরেকজন কি করতে আপনার কাঁধে বা মাথায় চাপিয়ে দিতে হচ্ছে।
তাহলে কত ধীরে ধীরে এই 50-100 বছরে যদি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় মানুষ, তাহলে হাজার হাজার বছর, 10,000 বছর, 12,000 বছর ধরেন মানব জাতির ইতিহাস, আল্লাহু আলম, মানে আনুমানিক বলছি আর কি। তো ধীরে ধীরে মানুষ কত ছোটে 3.5 হাতে পরিণত হয়েছে, 60 হাত থেকে 3.5 হাতে পরিণত, অনেকে 3.5 হাতও নয়। হ্যাঁ, জি হ্যাঁ। তো বলছেন যে ফালাম্মা খালাক, আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বলে ইজহাব, যাও আদম করে ফাসাল্লিম আলা উলাইক মিনাল মালাইক, এই যে ফেরেশতারা বসে আছেন এক দল বেঁধে, ওদেরকে সালাম করো গিয়ে। কাকে বললেন সালাম দিতে? সালামকে। তারা সেজদা করেছে এক সময়, আর এখন বলছে যে না, ওরা সালাম করো, তুমি যা সালাম করো। এটা হচ্ছে আল্লাহর ইবাদত, যখন যাকে যেটা হুকুম হবে পালন করতে হবে। জি, এখানে যদি আদম বলতেন যে আমি কেন ওদেরকে সালাম দেব, আরে ওরা সেজদা করেছে, ওরা আমার বললাম, সুতরাং ওরাই সে সালাম করুক, তাহলে ইবলিস হয়ে যেতে হইতো তখনই। আল্লাহ ইবলিস বানাবেন না আদম আলাইহিস সালামকে, তাই না? যা হুকুম হলে চললেন তিনি সালাম দিতে। ফাস্তামে, শোনো গিয়ে মা ইউহাইয়ুনাকা, কি সালামের অভিবাদন করছে, মানে সালামের জবাবে কি বলছে, শোনো ফেরেশতারা কি বলছে, সেটাই তোমার সালাম এবং কিয়ামত পর্যন্ত দিনে ইসলামী অভিবাদন সালাম। জি, তাহিয়াতুকা, সেটি হবে তোমার তাহিয়া মানে অভিবাদন, ও তাহিয়াতু যুররিয়া থেকে, আর তোমার সন্তান সন্ততিদের সেটি হবে অভিবাদন। এই জন্য আল্লাহর দিনে আদম প্রথম মানুষ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত যুগে যুগে মমিন মমিনাত মুসলিম এসেছে, আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, আমরাও মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম মুসলিম ছিলেন, মুসা, ঈসা সবাই মুসলিম ছিলেন। সবার অভিবাদন ছিল কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পূর্ণ এটা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষেপ হইলে 10 যদি নেকি চান তাহলে আসসালামু আলাইকুম, 20 চান ওয়া রাহমাতুল্লাহ, 30 চান ওয়া বারাকাতুহু। আজকাল অধিকাংশ মানুষ বেশি নেকি চায় না, রাখবো কোথায়? এত নেকি রাখবো কোথায়? সালাম আলাইকুম ব্যাস 10। কেন এই কৃপণতা কেন? সত্যি একজন শেখ কিছুদিন আগে দেখলাম, আজকাল এটা কিয়ামতের লক্ষণ, এত পয়সাতে তো কৃপণতা হিসাব তো আছে, একটা পয়সা গরিবকে দিতে চান না, আরে নিজের নেকিটাও বাড়াইতে চান না আপনি, আরে 30 নেন। এমন অভ্যাস হয়ে গেছে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ব্যাস, আরে ওয়া বারাকাতুহু পর্যন্ত যান, 30 নেন। জি, তো এই সালাম এটি হচ্ছে। কিন্তু তাহলে মুসা আলাইহিস সালামের দিনে আসসালামু আলাইকুম ছিল, ঈসা আলাইহিস সালামের দিনে আসসালামু আলাইকুম, এই খ্রিস্টানদের মতো গুড মর্নিং গুড ইভিনিং ছিল না। হ্যাঁ, আর শুভ সকাল শুভ সন্ধ্যা এইসব ছিল না, নন আফটারনুন এইসব কিছুই ছিল না, বোঝা গেছে না? আর নমস্কারও ছিল না, হ্যাঁ, আর নামাজতেও ছিল না, আর আদাবও ছিল না। তবে অমুসলিমকে সালাম দেওয়া জায়েজ নয়, সেই জন্য তাদেরকে আদাব বলতে পারে, নমস্কার বলা জায়েজ নয়। নমস্কার বলা যায় না, কিন্তু আদাব বলতে পারে না। যেমন ওস্তাদ অনেকে হয়তো লেখাপড়া করেছেন, অথবা বড় মানুষ, বড় নেতা মুসলিম, অথবা এমন কোনো জায়গা আছে যেখানে আপনাকে ওইরকম অভিবাদন দিতে হচ্ছে, তো সালাম দেওয়া তো হারাম কাফিরকে। তো সুতরাং সেখানে আপনি আদাব বলতে পারেন, কারণ আদব ইসলাম শিখিয়েছে, অমুসলিমদের সাথে ভালো আচরণ করেন আল্লাহ শিখিয়েছেন। জি।